নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় বড়দিন ও তুলসী পূজন দিবস। এই দুই দিনের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, কী করা উচিত এবং কী করা উচিত নয়, এসব নিয়েই আজ আলোচনা করব। বড়দিন কি? বড়দিন প্রতি বছর 25শে ডিসেম্বর পালিত হয়। এই দিনে যীশুখ্রিস্টর জন্ম স্মরণ করা হয়। খ্রিস্টানদের কাছে এটি আনন্দ, ভালোবাসা, ক্ষমা ও মানব সেবার উৎসব। অনেক মানুষ গির্জায় প্রার্থনা করেন, দরিদ্রদের সাহায্য করেন এবং পরিবারের সঙ্গে সময় কাটান। এই দিন কি করা উচিত? সকল ধর্মের উৎসবকে সম্মান করা, ভালোবাসা ও মানব সেবার শিক্ষা গ্রহণ করা, অন্যের বিশ্বাসকে শ্রদ্ধা করা। আর কি করা উচিত নয়? অন্যের ধর্ম নিয়ে বিদ্রূপ করা, ভুয়ো তথ্য ছড়ানো, ধর্ম নিয়ে বিদ্বেষ সৃষ্টি করা, এইসব। এবার জানব তুলসী পূজন দিবস। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসীকে তুলসী দেবী এর প্রতীক হিসেবে পুজো করা হয়। অনেক স্থানে 25শে ডিসেম্বর তুলসী পূজন দিবস পালন করা হয়। যদিও এটি সর্বজনীন হিন্দু উৎসব নয়, বিভিন্ন সংগঠন ও অঞ্চলে এর প্রচলন ভিন্ন হতে পারে। তুলসী গাছের ঔষধি গুণও সব সুপরিচিত। পুজোর সময় প্রচলিত মন্ত্র হচ্ছে ওং তুলস্যৈ নমঃ অথবা অং বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বন্ধুরা, কী করা উচিত? তুলসী গাছে জল অর্পণ করবেন, প্রদীপ জ্বালাবেন, ভক্তিভরে প্রার্থনা করবেন, পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো, এইসব। আর কি করা উচিত নয়? অকারণে তুলসী গাছের ক্ষতি করবেন না, অপবিত্র অবস্থায় পুজো করা, যারা এই ধর্মীয় প্রথা অনুসরণ করেন তাদের বিশ্বাস অনুযায়ী, আর ধর্মীয় আচারের নামে অন্যকে অপমান করবেন না। আমাদের শিক্ষা হচ্ছে, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের ধর্ম পালন করুন, অন্যের ধর্মকে সম্মান করুন, সত্য তথ্য জানুন ও প্রচার করুন, বিদ্বেষ নয় সৌহার্দ্য ছড়ান, গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন এবং মানব সেবায় এগিয়ে আসুন। বন্ধুরা, বড়দিন হোক বা তুলসী পূজন দিবস, প্রতিটি ধর্মীয় পালন মানুষের কাছে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। আমরা যেন নিজের বিশ্বাসকে আন্তরিকভাবে পালন করি এবং অন্যের বিশ্বাসকেও সম্মান করি, তাহলেই সমাজে সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।